কথা। বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দরবেশ বাস করতেন। ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল, যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম। অনেকদিন ধরে তাদের দেখা হয়নি। একদিন দরবেশের খুব ইচ্ছে হলো তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন। গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল। দরবেশ আপন মনে হেঁটে চলেছেন। হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো। লোকটি দরবেশের সাথে হাঁটতে শুরু করলো। দরবেশ ভাবলেন, এটা তো খুব ভালো হলো, কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে। হাঁটতে হাঁটতে দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন। লোকটি তার নাম বলল কাবিজ। দরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগলো। তিনি ভাবলেন, এই কেমন নাম, কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না। তারা দুজন একসাথে হাঁটছিলেন। পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দরবেশকে বলল, আপনি এগিয়ে চলুন, আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে, আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি। দরবেশ বললেন, ঠিক আছে, এবং তিনি এগিয়ে গেলেন। ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে। লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন। সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল। দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল। দরবেশ অপরিচিত লোকটিকে বললেন, রাত হচ্ছে, সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে আর খিদেও পেয়েছে, তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব। অপরিচিত লোকটি বলল, ঠিক আছে, এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে, আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন, আমি পরে এসে খাবো। এই বলে সে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল। দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয়, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কিন্তু দরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এই বিষয়ে কোনো কথা বললেন না। সকালে তারা দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন। কিছুটা দূরে গিয়ে আরো একটি গ্রাম এলো। অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল, আপনি এগিয়ে চলুন, এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে, কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব। এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগলো। কিন্তু এবার দরবেশ এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কি করে। তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে। ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল। সামলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয়, আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয়? সে জবাব দিল, দরবেশজি, আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম, তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম, কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয়, কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে। দরবেশ বললেন, আমি তো বুঝেছি, কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে, যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে। অপরিচিত লোকটি জবাব দিল, আমি মৃত্যুর ফেরেশতা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের আয়ু শেষ হয়ে গেছে। দরবেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল, তবুও মৃত্যুর ফেরেশতার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তবুও সাহস করে জিজ্ঞেস করলেন, যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেশতা হন তাহলে বলুন, পরের মৃত্যু কার? মৃত্যুর ফেরেশতা বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই। এই কথা শুনে দরবেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যি মৃত্যুর ফেরেশতা হন তাহলে তার কথাও সত্যি হবে, আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে। তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান, অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না। মৃত্যুর ফেরেশতা বললেন, আপনি যা ভাবছেন আমি জানি, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না। আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই হবে। মৃত্যুর ফেরেশতার এমন কথা শুনে দরবেশ হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেশতা তার মনের কথাও জেনে গেছেন, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন দরবেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যি মৃত্যুর ফেরেশতা। তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন। কিন্তু যেই তিনি ঘুরলেন
দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে। বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন। তার বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হলো যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছুই আসছিল। কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল, তাই সে না তো দরবেশের কাছে পৌঁছতে পারছিল, না তো তাকে দেখে থামাতে পারছিল। কিন্তু যেই সে দরবেশের কাছে পৌঁছলো, হঠাৎ তার মৃত্যু হলো। দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেশতার দিকে তাকালেন, যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসল কি হলো। মৃত্যুর ফেরেশতা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, তোমার বন্ধু গত গ্রাম থেকে